হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি রান্নার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ ডিমের ভুজিয়া এখানে রেডি হচ্ছে, আর এদিকে কিন্তু সাইডে বসে গেছে পেঁয়াজ আর লঙ্কা ভাজা চলছে। ভাবছো তো কী রান্না করছি? বলছি দেখো, প্রেশারে কিন্তু ডালটা সিটি দেওয়া হয়ে তড়কা করছি আজকে। আর এখানে সানরাইজের তড়কার মশলাটা ইউজ করা হবে। এর মধ্যে টমেটো, হলুদ, লবণ, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুতে ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর কসুরি মেথিটা কিন্তু একদম নামানোর আগ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে ডালটা এবার দিয়ে দিচ্ছে একে একে। দেখতে এতটা টেস্টি লাগছে, তো খেতে তো ভালো হবেই। কারণ আমার কাছে বাইরের থেকে বাড়িতে তৈরি তরকাটা কিন্তু বেস্ট লাগে। তোমরা কি মনে করো, বাইরে না বাড়িতে? অবশ্যই আশা করবো তোমরা সবাই বাড়ির রান্নাটাই প্রেফার করবা। আর বাইরে ওই 60 টাকা প্লেট, এক প্লেট খাওয়ার থেকে বাড়িতে কিন্তু সমস্ত কিছু কিনে এনে রান্না করলে কিন্তু আরও বেশিও হয়, সবার মধ্যে ভালোভাবে এক জায়গায় বসে খাওয়াও সম্ভব হয়। আর লাস্টে দেখো ডিমের ভুজিয়াটা দিয়ে নিচ্ছি। হয়ে গেছে প্রায় তরকা, এবার কিন্তু নামানোর সময় চলে এসছে। তো হোমমেড রেসিপি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানো। তাহলে আমরা নিত্য নতুন নানা রকম রান্নার ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তরকার সাথে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে রুটি। আমার দিদা কিন্তু রুটি করতে বসে গেছে, দেখো কি সুন্দর গোল গোল রুটি করছে। আর আমি রুটিতে একদম বিগ জিরো, কারণ আমার রুটি হয়ই না। মাখা তো দূরের কথা, বেলা তো কিছুই হয় না। তো এইদিকে মা হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছে, দেখো ফুলকো ফুলকো রুটি। আর আজকে ডিনারে চলে আসছে তরকা রুটি, ওফ জমে ক্ষীর। তো তোমরা আজকে ডিনারে কী কী খাচ্ছ অবশ্যই কমেন্টে, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা নিউ ব্লগ নিয়ে। আর ততক্ষণের জন্য কিপ ওয়াচিং